কিন্তু কয়েক লক্ষ টাকার মানুষের সম্পদ কিন্তু আজ চলে যাচ্ছে কাঁসাই নদীর জলের উপর দিয়ে। জল ঢুকে গিয়েছে, তারই কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখো, এই যে কিন্তু আমাদের কাঁসাই নদী, আর পাশ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি অবস্থা। গ্রামগুলো কিন্তু, বাড়ি ঘরদোরগুলো কিন্তু পুরো ডুবে গিয়েছে। মানুষজন কিন্তু রাস্তার উপরে তার বসবাস স্থাপন করা শুরু করে দিয়েছে। সত্যি কিন্তু এমন ভয়াবহ দুর্ঘটনা আমরা কোনোদিন আশা করতে পারিনি যে এই গত দুদিন বৃষ্টির মধ্যে মানে সব মানুষজন কিন্তু তার পুরো বাড়ি ঘরদোর কিন্তু ডুবে গিয়েছে। সত্যি পুজোর আগে এমন একটা ভয়াবহ মা কিন্তু দেওয়া উচিত হয়নি। সত্যি কথা বলতে হঠাৎ করে এটা হয়ে যাবে কেউ আশাও করেনি। আর জলপ্লাবিত এলাকায় কিন্তু এখানে কাকা দাদা ভাইরা কিন্তু বন্যার জন্য যে তিরপল দানপত্রের কাজ শুরু করে দিয়েছে। আশেপাশে কিন্তু সমস্ত মানুষজন আসছে ধীরে ধীরে। আর মানে পূর্ব পাঁশকুড়া এলাকা অঞ্চলগুলি সত্যি কিন্তু মানুষজন তারা মানুষের পাশে রয়েছে, কাজকর্মগুলো করছে। কিন্তু যারা এখনো এইসব মানুষদের কিন্তু সাহায্য করতে চাও, তোমরা কিন্তু অতি অবশ্যই তোমরা এসে মানুষের সাহায্য করে গিয়েও। কিন্তু এ পাশে মানুষজন সত্যি ঘর বাড়িগুলো পুরো ডুবে গেছে। তোমাদের কিছুখানি দৃশ্য আরো তুলে ধরে দেখাবো আপনাদের। কিন্তু সরাসরি আরেকটা সেই চিত্র তুলে ধরে দেখাচ্ছি, যেখানে কিন্তু গ্রামবাসীরা কিন্তু সচরাচর আরো কিন্তু দেখো রাস্তাটা কি অবস্থা রয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে এই জিনিসটা কিন্তু ভেঙে যেতে পারে। একটি কথা শুধাই শুধু তোমারে, কিন্তু গ্রামের মানুষজন এখন যাচ্ছে রাস্তাদের মধ্যে, প্রচুর ভিড় রয়েছে। আর আমি একটা কাকুর সাহায্য করছি, তিরপল তার নিয়ে যাচ্ছে মানে মানুষজনের উপকার করার জন্য। পুরো গ্রাম কিন্তু পুরো ডুবেতে ভেসে গেছে। কত মানুষজন এখানে যেখানে বাঁধটা ভেঙেছে দেখার জন্য এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর নদী কিন্তু এখানে রয়েছে সাইডেই। তো কিন্তু আমি কাকু তিরপলটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। কাকু কত দূর অবধি যায়, আর আমরা কিন্তু পুরো গন্তব্যস্থল অবধি যাব। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই আছো ভাগায় আবার দেখি জোয়ারে। বন্ধুরা কিন্তু পৌঁছে গেছি একদম সেই জায়গাতে যেখানে মানুষের কোলাহল ভিড়। আর এখানে কিন্তু সেই জীবন ভয়ানক দৃশ্যটা ফুলে উঠছে। আর অনেক মানুষজন কিন্তু এখানে রয়েছে। আর এখানে প্রশাসন স্যার কি বলছেন একটু দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রশাসনের লোক কিন্তু এখানে এসেছে, আর অনেক মানুষের উপকারের জন্য তারা কিছু বলছে। আর ভয়ানক সে দৃশ্যটা সামনে কিন্তু সত্যি যাও কি ভয়ঙ্কর ব্যাপার, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সত্যি এই জায়গাটা দেখো, ভয়ানক যে দৃশ্যটা ঘটেছে আজ ভোরবেলা, কত মানুষের মানে ক্ষয়ক্ষতি, জীবন প্রাণ হয়ে গেছে। আর সেই জায়গাটা দেখো কতখানি জায়গাটা ভেঙেছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো দেখো সেই জায়গা কিন্তু যেখানে আজকে ভেঙে গিয়েছিল তার বাঁধ, সেই জায়গাতে কিন্তু সত্যি খুবই ভয়ানকভাবে এপার থেকে সেপার কিন্তু প্রায় কয়েক ফুট কিন্তু জায়গাটা ভেঙে গিয়েছে। আর সেপারে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তো অনেক মানুষজন কিন্তু এখানে এসে কয়েকটি পাঁশকুড়া এলাকাপত্র গ্রামগুলো কিন্তু পুরো ভেসে যাচ্ছে। আর যারা কিন্তু যাদের বাড়ি আশেপাশে কিন্তু বলছি ভোগপুর কোলাঘাট অঞ্চলে যাদের কিন্তু বাড়ি, তারা কিন্তু সতর্ক থেকো, কারণ এই জলে মানে যা স্রোত সত্যি কিন্তু মানে অনেক ভয়াবহ দুর্ঘটনা তৈরি করতে পারে আমাদের কোলাঘাট অঞ্চলত এরিয়াতে। তোমরা কিন্তু সত্যি ভিডিওটা তোমরা সবার মধ্যে শেয়ার করে দাও। আর মানুষজনের পাশে থাকো, যারা সাহায্যের পাত বাড়াতে চাও, যারা সবসময় মানুষের পাশে থাকো, তাদেরকে বলছি এই এলাকা পাঁশকুড়া পূর্ববর্তী এলাকা অঞ্চলে মানুষজন কিন্তু সত্যি খুবই দুরবস্থায় রয়েছে। কিন্তু কয়েক লক্ষ টাকার মানুষের সম্পদ কিন্তু আজ চলে যাচ্ছে কাঁসাই নদীর জলের উপর দিয়ে। আমি কিন্তু মানে তোমাদেরকে দৃশ্যটা একটু জুম করে দেখাচ্ছি। ওই যে ব্লু রঙের বাড়িটা, ওটা কিন্তু প্রায় উল্টে গিয়েছে। এই বাড়িটা কিন্তু প্রায় উল্টে গিয়েছে, যেখানে ভাঙন হয়েছে তার কিন্তু বাম দিক বরাবর জায়গাটাতে কিন্তু বাড়িটা উল্টে গিয়েছে। আর এখানেও কিন্তু একটা বাড়ি রয়েছে। মানে সত্যি মা গঙ্গার কিন্তু এত ভয়াবহ তাণ্ডব লীলা। আমরা কিন্তু এবছর 2024 সালের সব থেকে ভয়াবহ বন্যা পাঁশকুড়া পূর্ববর্তী এলাকা অঞ্চলে কিন্তু আজ দেখা গিয়েছে ঠিক সকালবেলায়। আর এই বাড়িটা কিন্তু প্রায় ডুবে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষজনের মানে কি বলবো, সত্যি এমন ঘটনা কিন্তু 2024-এ এটা রেকর্ড করেছে যে কোনো কিছু সূত্রপাত নেই, হঠাৎ করেই কিন্তু মা গঙ্গা
ভয়ঙ্কর রূপ রোস্ট কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের উপর। তো তোমরা কিন্তু ভিডিওটা সত্যি মানে কি বলবো মানুষের মধ্যে শেয়ার করে দিও, এবং যাদের সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে সরকারের কাছে আমি তুলে দেবো। মানে এত কিন্তু সরকার অনেক কিছু পায় কিন্তু সাধারণ মানুষের কাছ থেকেই, কিন্তু এইসব মানুষের কাছে কিন্তু তারা এই বিপদের দিনে দাঁড়ানো উচিত। হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই বলছি সরকারের কিন্তু মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই মানে পতিত